কাঁঠালের বিচি ভর্তা যে খেতে এতটা লোভনীয় হয়, একবার না খেলে টেস্টটা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ঝাল ঝাল কাঁঠালের বিচি ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁঠালের বিচির ভর্তা থাকলে অন্য কোনো কিছুই আর লাগবে না, তৃপ্তি সহকারে খেতে পারবেন। অনেকেই অনেকভাবে এই কাঁঠালের বিচি ভর্তা করে, তবে আমি যেভাবে ভর্তা করে দেখিয়েছি, এভাবে ভর্তা করলে টেস্ট বেশি ভালো আসে। নিমিষেই এক প্লেট ভাত শেষ করা যায় এই ভর্তা দিয়ে। খুবই সহজভাবে ভর্তাটি আমি তৈরি করে দেখাবো। যারা ভর্তা লাভার আছেন অবশ্যই তাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। প্রথমে ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোর উপরের খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন চুলার জালটা জ্বালিয়ে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। কাঁঠালের বিচি সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, এজন্য চুলার জালটা মিডিয়ামে রেখে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে। সবকিছু একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছে বেশ কিছুক্ষণ পর, ঢাকনা তুলে নেব। এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সিদ্ধ করা লাগবে না। এখন কাঁঠালের বিচিগুলো আমি তুলে নিব পানি থেকে। সবগুলো কাঁঠালের বিচি আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছু রসুনের কোয়া। সবকিছুতে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। যেহেতু ভর্তা করছে জন্য সরিষার তেল দিয়ে সবকিছু ভেজে নিব। আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে ভর্তার ফ্লেভারটা বেশি ভালো আসে। কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। এর পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দেব শুকনা মরিচ। কাঁঠালের বিচি ভর্তায় ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। কাঁঠালের বিচির টেস্টটা কিন্তু একটু মিষ্টি হয়, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। আর এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিবেন, এতে করে ভর্তার টেস্ট অনেক ভালো আসবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লালচে করে নিয়েছি সবকিছু। এই পর্যায়ে এখানে সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এগুলো দিয়েও পেঁয়াজ রসুনের সঙ্গে হালকা লালচে করে ভেজে নিব। এভাবে সিদ্ধ করার পর একটু ভেজে নিলে ভর্তার টেস্টটা বেশি ভালো আসে, এজন্য আমি ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, বেশি দিবেন না। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু ভেজে নিব, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বেশি ভেজে যেন শক্ত না হয়ে যায়, হালকা করে ভাজতে হবে। এখন এখানে দিয়ে দেব কিছু আস্ত জিরা। জিরা দিয়ে আমি কয়েক সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব। বেশিক্ষণ আর ভাজা যাবে না, যেহেতু সবকিছু হালকা লালচে কালার চলে এসেছে। এখানে জিরা দিয়েছি, জিরাও বেশিক্ষণ ভাজলে কিন্তু তিতা লাগে, এজন্য কয়েক সেকেন্ড মতো সবকিছু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিব। দেখুন লালচে একটা কালার চলে এসেছে সবকিছুতে। এখন আমি পাটাতে নিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডার জারে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তায় পাটাতে তৈরি করলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে, এজন্য আমি চেষ্টা করি সবসময় পাটাতে ভর্তা তৈরি করার। সবকিছু ভালোভাবে পাটাতে একটু পিষে নিতে হবে। এখানে অবশিষ্ট কাঁঠালের বিচিগুলোও নিয়ে নিচ্ছি, সবকিছু একসঙ্গে নিয়ে ভালোভাবে বেটে নেব। কয়েকবার করে ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন এ পর্যায়ে সবকিছু একদম মিহি হয়ে গিয়েছে। আমি আর একবার ভালো করে বেটে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবকিছু ভালোভাবে বেটে নিয়েছি, এখন সবকিছু একত্রে করে নিব। এখন এ পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল। অবশ্যই এভাবে সবশেষে সরিষার তেল দিয়ে দিবেন,
এতে করে ভর্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। সবকিছু দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। ভর্তা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও খুবই মজার। এখন পরিবেশন করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার কাঁঠালের বিচি ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গরম ভাত দিয়ে এই ভর্তা খেতে অনেক মজা লাগে। নিমিষেই 1 প্লেট ভাত শেষ করতে পারবেন এই ভর্তা দিয়ে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এই ভর্তাটি এভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না, এতটাই মজার হয় খেতে। অনেকেই অনেকভাবে এই ভর্তা তৈরি করেন, তবে আমার দেখানো প্রসেসে তৈরি করলে এর টেস্টটা হবে দ্বিগুণ। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।